বর্তমানে বৈশ্বিক রাজনৈতিক অস্থিরতা, বিশেষ করে আমেরিকা ও ইরানের মধ্যকার উত্তেজনার প্রভাব এসে পড়েছে আমাদের স্থানীয় জ্বালানি বাজারে। দীর্ঘ সময় ধরে বাংলাদেশে তেলের যে সংকট চলছে তার একটি বাস্তব চিত্র আজ আমরা দেখতে পাচ্ছি শরীয়তপুরের নশাসন ইউনিয়নের ডোগরি বাজার তেলের পাম্পে। আমাদের ড্রোনের ক্যামেরায় ধরা পড়েছে এক অভূতপূর্ব দৃশ্য। পাম্পকে কেন্দ্র করে শত শত গাড়ির দীর্ঘ লাইন। এর মধ্যে সবচেয়ে বেশি ভিড় লক্ষ্য করা যাচ্ছে মোটরসাইকেলের। এই বাইকের সিরিয়াল এতটাই লম্বা যে কিছু কিছু সময় তা আধা কিলোমিটার ছাড়িয়ে যাচ্ছে। ঘণ্টার পর ঘণ্টা রোদে পুড়ে মানুষ অপেক্ষা করছেন সামান্য তেলের জন্য। তেলের এই তীব্র সংকট সাধারণ মানুষের দৈনন্দিন জীবনকে স্থবির করে দিচ্ছে। তেল সংকট থেকে মুক্তির উপায় ও আমাদের করণীয়। জ্বালানি সংকট একটি জাতীয় ও আন্তর্জাতিক সমস্যা, তবে ব্যক্তিগত পর্যায়ে কিছু সচেতনতা আমাদের এই পরিস্থিতি মোকাবিলায় সাহায্য করতে পারে। বিকল্প যাতায়াত ব্যবস্থা। খুব জরুরি প্রয়োজন ছাড়া ব্যক্তিগত গাড়ি বা বাইক বের না করে গণপরিবহন ব্যবহার করার চেষ্টা করুন। কাছাকাছি দূরত্বের জন্য হাঁটা বা সাইকেল চালানোর অভ্যেস করুন, যা স্বাস্থ্যের জন্যও ভালো। কারপুলিং। যদি কয়েকজন মিলে একই দিকে যাতায়াত করেন তবে আলাদা বাইক বা গাড়ি না নিয়ে একটি বাহন শেয়ার করতে পারেন, এতে জ্বালানি সাশ্রয় হবে। অপ্রয়োজনে ইঞ্জিন চালু না রাখা। ট্রাফিক সিগন্যালে বা জ্যামে দীর্ঘ সময় আটকে থাকলে গাড়ির ইঞ্জিন বন্ধ রাখুন। অলসভাবে ইঞ্জিন চালু রাখলে প্রচুর তেল অপচয় হয়। গাড়ির নিয়মিত রক্ষণাবেক্ষণ। টায়ার প্রেশার ঠিক রাখা এবং ইঞ্জিন টিউন আপ করা থাকলে গাড়ি কম তেল খরচ করে বেশি মাইলেজ দেয়। জ্বালানি মজুদ না করা। সংকট দেখে আতঙ্কিত হয়ে অতিরিক্ত তেল মজুদ করবেন না। এটি বাজারে কৃত্রিম সংকট তৈরি করে এবং দাম আরও বাড়িয়ে দেয়। নবায়নযোগ্য শক্তির দিকে ঝোঁকা। দীর্ঘমেয়াদী সমাধান হিসেবে আমাদের বৈদ্যুতিক যানবাহন, ইভি এবং সৌরশক্তির ব্যবহার বাড়ানো উচিত। এই কঠিন সময়ে ধৈর্য এবং সচেতনতাই আমাদের বড় শক্তি। আশা করি দ্রুতই এই পরিস্থিতির উন্নতি হবে।